গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখির জেরে নিজের ফেসবুক পেজে সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, ভুয়া ইম্পারসনেশন অভিযোগ দেখিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজ অচল করে দেওয়া হয়েছে। শনিবার 16 মে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, আমার পেজের বিরুদ্ধে ইম্পারসনেশন এর ভুয়া অভিযোগ করে পেজটি অচল করে দেওয়া হয়েছে, অথচ এটা আমার নিজস্ব পেজ। তিনি অভিযোগ করেন, যুক্তিতর্কে মোকাবেলা করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করার চেষ্টা করছে। পোস্টে তিনি আরও লেখেন, যুক্তিতর্ক যারা মানতে পারে না, গালিগালাজ যাদের সম্বল, তারা হয়তো মনে করছে পেজ বন্ধ করে দিতে পারলে আমার কথা বলা বন্ধ করা যাবে। রাশেদ খান জানান, দীর্ঘ সময় ধরে তিনি তার পেজটি গড়ে তুলেছিলেন। এর আগেও তার কয়েকটি ব্যক্তিগত আইডি ডিজেবল করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, পেজটি দীর্ঘ সময় ধরে গড়ে তোলা, ইতিপূর্বে কয়েকটি আইডিও ডিজেবল করে দিয়েছে, আজকে পেজটিও গায়েব করে দিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এই হলো তাদের মত প্রকাশের স্বাধীনতা নামের ভাওতাবাজি। পোস্টের সঙ্গে যুক্ত মন্তব্যে তিনি ইঙ্গিত দেন, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সংগঠিত সাইবার অপারেশন চালাচ্ছে। তবে কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আব্দুস সালাম, প্রজন্ম 24।